হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন। মদখোর একটা দোকানে যে বলে, ভাই দোকানদার, আগামীকাল মদ খাবো বলে কিছু টাকা গুছিয়েছিলাম, কিন্তু একটা যুবক কান্না করে, কোরআন পড়তে পারে না, বাতির তেল শেষ হয়ে গেছে। ভাই রে, এই টাকায় যা হয় তুমি ওই যুবকের জন্য বাতির তেল দিয়ে দাও। সুবহানাল্লাহ। তেলটা নিয়ে যে বলে, যুবক রে কান্না করো না, আমি আগামীকাল যে টাকা দিয়ে মদ খাইতাম এই টাকা তোমারে দিয়ে দিলাম, তুমি এই বাতিতে তেলটা পরে কোরআন পড়ো, জানি না হয়তো আমার রব এই ওসিলায় হয়তো আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, ওই রাত্রিতে ঘটনাক্রমে মদখোর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। চতুর্দিকে ছড়িয়ে পড়লো মদখোরের জানাজা কেউ পড়বে না। একদিন পার হয়ে গেল, 2 দিন 3 দিন পার হয়ে গেল, কেউ তার জানাজা পড়তে যায় না, কেউ তারে ধোয়াতে যায় না। চতুর্থ দিনের দিন আল্লাহ তাআলা ওই এলাকার আলেমদেরকে স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, আমার এক বান্দা যার জানাজা পড়ানো হয় নাই, তোমরা আলেম ওলামা যারা আছো তারা আমার ওই বান্দার জানাজা পড়ে তাকে কবরস্থ করো। সুবহানাল্লাহ বলে। পরের দিন উলামায়ে কেরামেরা সবাই জানাজার জন্য একত্রিত হলো। এবার মাঠের ময়দানে আলেম যেহেতু এসেছে থেকে বিরত থাকে, ইনভেস্ট করা থেকে বিরত থাকে। দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা মুসলমান, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য হাত গুটিয়ে রাখে, অথচ গানের প্যান্ডেলে তারাই হয় বড় নেতা। আছে না? আমার ভাইরা, এজন্য আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহর মহব্বতে আল্লাহকে খুশি করার জন্যই দান করতে হবে, আবার আল্লাহকে খুশি করার জন্যই দান করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইদা মাতাল ইনসান, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টা আমল জারি থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। সব বন্ধ, মরে যাবার পর মাত্র 3টা আমল সে কবরে থেকেও এর সওয়াবটা পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর সাদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে গেল, মাদ্রাসা বানিয়ে গেল, অথবা মাদ্রাসার কোন ছেলেদেরকে দ্বীনি শিক্ষার জন্য সাহায্য করলো, সহযোগিতা করলো, এই সাদকায়ে জারিয়া। কি আশ্চর্য, একজন ছাত্রকে যদি আপনি দ্বীনের আলেম আপনার টাকা দিয়ে বানাতে পারেন, কোরআন পড়ার সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, জিন্দেগীর গুনাহ মাফ করে কবরে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাতে পারে কিনা। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। বাগদাদের একজন যুবক বড় মদখোর, মদ প্রতিদিন এমন খাওয়া খায়, নিজের কোনো টালমাটাল ঠিক থাকে না, এমন অবস্থা। একদিন মদ খেয়ে যাচ্ছেন, গভীর রাত, যেতে যেতে তিনি পাশে একটা বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। গেটের কাছে যে বলে, কে রে, এই রাত্রে তুমি কান্দো? ঘরের দরজা খুলে দেওয়া হলো। দেখলো একজন যুবক ছেলে, মাদ্রাসার ছেলে, কোরআন সামনে করে নিয়ে কাঁদতেছে। কিরে যুবক, কান্দো কেন? কি হয়েছে তোমার? যুবক ডেকে বলে, ভাই রে, আমি গরিব মানুষ, কোরআন পড়তেছিলাম, হঠাৎ করে আমার বাতিটা নিভে গেল, তেল শেষ হয়ে গেছে, আমার কোনো টাকা নাই, আমি তেল কিনে
এই বাতিতে লাগাবো আর আমি আল্লাহর কোরআন পড়বো। এমন কোনো টাকা পয়সা আমার নাই, আমি গরিব মানুষ। মদখোর বলছে, এই যুবক চিন্তা করো না, কান্না করো না, দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। চলে গেল মদখোর একটা দোকানে যে বলে, ভাই দোকানদার, আগামীকাল মদ খাবো বলে কিছু টাকা গুছিয়েছিলাম, কিন্তু একটা যুবক কান্না করে, কোরআন পড়তে পারে না, বাতির তেল শেষ হয়ে গেছে। ভাই রে, এই টাকায় যা হয় তুমি ওই যুবকের জন্য বাতির তেল দিয়ে দাও। সুবহানাল্লাহ। তেলটা নিয়ে যে বলে, যুবক রে কান্না করো না, আমি আগামীকাল যে টাকা দিয়ে মদ খাইতাম এই টাকা তোমারে দিয়ে দিলাম, তুমি এই বাতিতে তেলটা পরে কোরআন পড়ো। জানি না হয়তো আমার রব এই ওসিলায় হয়তো আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, ওই রাত্রিতে ঘটনাক্রমে মদখোর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। চতুর্দিকে ছড়িয়ে পড়লো মদখোরের জানাজা কেউ পড়বে না। একদিন পার হয়ে গেল, 2 দিন 3 দিন পার হয়ে গেল, কেউ তার জানাজা পড়তে যায় না, কেউ তারে ধোয়াতে যায় না। চতুর্থ দিনের দিন আল্লাহ তাআলা ওই এলাকার আলেমদেরকে স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, আমার এক বান্দা যার জানাজা পড়ানো হয় নাই, তোমরা আলেম ওলামা যারা আছো তারা আমার ওই বান্দার জানাজা পড়ে তাকে কবরস্থ করো। সুবহানাল্লাহ বলে। পরের দিন উলামায়ে কেরামেরা সবাই জানাজার জন্য একত্রিত হলো। এবার মাঠের ময়দানে আলেম যেহেতু এসেছে, সকলে আসলো। সকলে বলল, হুজুর এই মদখোরের জানাজা আমরা কেমনে পড়ি? এই মদখোর সবসময় মদ খেয়ে মাতলামি করতো, গুনাহ করেছে, কত গুনাহ করেছে। এইভাবে যখন সবাই বলতেছে, উলামায়ে কেরামদের মধ্য থেকে একজন আলেম ডেকে বলল, এ হাজিরানা মজলিসের মানুষেরা, এ মদখোর ছিল ভালো কথা, আল্লাহ কেন এর মাফ করলো? এর জীবনে কোনো ভালো কাজ কি তোমরা কেউ দেখেছো নাকি বলো? ওর মধ্য থেকে দোকানদার, গত রাত্রের ঘটনা এমন, আমার দোকানে এসে মদ খাওয়ার যত টাকা ছিল সব টাকাগুলো নিয়া ওই হাফেজি কোরআনের বাতির তেলটা কিনে দিয়েছিল। এই জন্যই বুঝি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে তার জান্নাতবাসী করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই মজলিসের মধ্যে হাফেজে কোরআন দাঁড়িয়ে গেল, বলে, হুজুর আমার একটা কথা আছে। কই কি কথা বলো? কই গত রাত্রে যখন এই মদখোর আমাকে বাতি কিনে দিল, বাতির তেল কিনে দিল, আমি যখন ওই তেলের আলোয় আমি কোরআন পড়লাম, গভীর রাত আমি যখন কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে গেলাম, স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী মায়ার নবীর সাথে এই মদখোর জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসার জন্য যারা দিবে তারাই হবে সফল কাম। কারণ যার যার আমল কিয়ামতের ময়দানে তার হিসাব হবে। জোরে বলেন ঠিক কি?